করে যে তার স্টুডেন্ট ইনফরমেশন থেকে তার মান্থলি কত টাকা করে আর দিতে হবে, এটা তো অ্যাডমিশনের সময় নির্ধারিত করা থাকে যে এত টাকা দিতে হবে। আমি স্টুডেন্ট ফ্রন্ট থেকে যখন আমি অন ব্লারে যাব, রোলটা দিয়ে অন ব্লারে যাচ্ছি, সে অটোমেটিক কীভাবে তার তৈরি করে সব কিছু নিয়ে আসতেছি। আমি একটা জায়গায় ইকো করলাম এবং এখান থেকে আমি আবার বলতেছি যে আমি যদি 12টা মাসে 12টা চেক বক্স দিছি, যে মাসে ক্লিক করবো সেই মাসটা একটা ক্লিক হওয়ার সাথে সাথে সে তার যে বেসিক যে টাকাটা সেটার সাথে এক করে গুণ করে একটা নির্দিষ্ট ফিল্ডে দেয়, বা ওই যে এক করে যে গুণ করবো বেসিক ফিল্ডটা সেটা আইডির মধ্যে আছে, ওইখান থেকে নিতে পারছি। ওইটার জন্য আবার এক্সট্রা কোয়েরি করে আবার নিয়ে আসতে হচ্ছে। আর চেক বক্সের ইয়ে লিখতে পারতেছি না, প্রোগ্রামে লিখতে পারতেছি। চেক বক্সটা ডাটা বেসিক করতে ইনক্লুড একটা ফাংশন আছে। ইনক্লুড ফাংশনে আপনার চেক বক্স হিসাবে একটা স্ট্রিং হিসাবে নিয়ে নিবে, ইনক্লুডের ভিতরে অ্যারেটা ঢোকায় মানে স্ট্রিং হিসাবে নিবে, স্ট্রিংটা আপনি এটা ভিতরে লিখবেন। আবার এক্সপ্লোড নামে একটা ফাংশন আছে, এটা দিয়ে আপনার এই স্ট্রিংটা অ্যারে করে দেখাতে মানে আমি পারি নাই। ইনক্লুড ফাংশন আছে, আপনি গুগলে সার্চ করতে প্লিজ ডটনেট পড়লে কিন্তু 2 মিনিটে আমি করি নাই, কিন্তু এর আগে স্যার যখন মানে এই প্রশ্ন চেক বক্স দিয়ে বলছিল কোনো চেক বক্সের প্র্যাকটিস করছিল আর কি, ডাটা ভিডিও স্যার জিজ্ঞেস করলো, স্যার জিজ্ঞেস করছিল আমি চেক বক্সে মানে অনেক করছি, কিন্তু চেক বক্সের চেক বক্সের যেগুলো ইনক্লুড ফাংশন নেওয়া যায় একটা বেসিক একটা পড়া নিছে। কেন আমি যখন চেক বক্স করতে চেক বক্সে তো নেম দিচ্ছি না, নেম দিলে তো ডাটাবেজে ডাটাগুলো যাবে মানে ডেটা যাওয়ার আগে তাকে তো প্রসেস করতে হবে। এটা যদি চেক থাকে তাহলে চেকটা যে দিব সেটা কি লিখবো, চেক লিখলে তো আর সেটা আসতেছে না। এই কন্ডিশনের ভিতরে তো আমার কিছু একটা দিতে হবে, যেটার মাধ্যমে সে বুঝবে যে এই চেক বক্সটা আনচেক আছে। চেক থাকলে সেই কাজ করবে, চেক না থাকলে চেক থাকলে তো নেম ধরে ডাটা নিয়ে যাবে না, নেম ধরে ডাটা নিয়ে যাবে বা নিয়ে যাবে না, বা সে আমি অনেক কিছু করতে পারি চেক বক্স দিয়ে, অনেক স্টেটমেন্টই দিতে পারি। যদি চেক করা থাকে তাহলে সে কাজ করবে, যদি আনচেক থাকে তাহলে এটা করবে, কিন্তু এই চেক আর আনচেকের কোনো ফাংশন আমি পাচ্ছি। এটা আপনি স্যারকে বলেন তাহলে ইয়েতে পারা যাবে, কাটাকাটি করলে পারা যাবে আর কি। আমরা আমাদের ক্লাসের যেটা ইস্যু ছিল আর কি, যে কার্টে প্রোডাক্ট আসতেছে না, এটা একটু সলভ করি। দেন আমরা এই এখানে যখন ইমেল টাইপ করবে ইউজার, ইমেলে তো আমরা ভ্যালিডেশন দিয়েছি মনে হয়, হ্যাঁ ইমেলে আমাদের ভ্যালিডেশন দেয়া আছে। তো বাট তারপরও আমরা একই ইউজার মানে আমাদের ডেটাবেসে যেন ডুপ্লিকেট ইমেল না ঢুকতে পারে, তো তার জন্য এখানে যখন ইমেল লেখে, যখন আমরা কার্সারটা সরাই নিব, তখন এখানে নিচে আমরা শো করাবো যে এটা অ্যাভেলেবল আছে নাকি এক্সিস্ট। যদি এক্সিস্ট থাকে তাহলে এই বাটনটা ডিসেবল হয়ে যাবে, সে আর কিছু করতে পারবে না। আর যদি অ্যাভেলেবল থাকে তাহলে সে লগ ইন করতে পারবে। অর্থাৎ আমাদের ডেটাবেসে যেন ডুপ্লিকেট ইমেল না ঢুকতে পারে তার জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করবো আর কি। দেখাইছি এটা? আচ্ছা, আমাদের এই অ্যাজাক্সের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ ওটা তো ওই আপগ্রেডটা দেখাচ্ছিল, তাই না? আপগ্রেড কীভাবে করে বা অ্যাভেলেবেলটা দেখাচ্ছিল। আচ্ছা গুড। তো আমরা এটা করার পর দেন সাইন আপ তো করা হয়েছিল, তাই না? সো ডেটাবেসে যাই তো জিবি আন্ডারস্কোর ই-কমার্স ব্যাচ 1 ব্যাচ 4। আচ্ছা, আমাদের কাস্টমার টেবিল কমপ্লিট আছে। টেন কাস্টমার শিপিং টেবিল আমাদের আছে না? আচ্ছা, কার্টে
একজনের পিছনে কতদিন করে ব্যয় করতে পারে খেয়াল করছেন একটা জিনিস? হ্যাঁ, তো একজনের পিছনে সর্বোচ্চ 15 মিনিট। ওরে বাবা 15 মিনিটের ভাই করতে অনেক বিশাল আপনি 5 মিনিট মেয়েরা ফেলার জন্য ওটা তো হিউজ না 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 5 মিনিট এখানে ওই ওরা হয়তো চেষ্টা করবে যে একটু ইয়া করার জন্য আর কি। তা আমাদের কনফিডেন্স থাকলেই হবে, আর কিছু লাগবে না। আর মানে কিছু না পারে কনফিডেন্স থাকে কিছু পারলাম না কিন্তু বাম করে বুঝবে স্যার বলে দিবে কি কি আসে, মানে সিলেবাসটা কি এটা স্যার বলে দিবে। এটা হ্যাঁ আপনাদের এখান থেকে 8 জনের নাম স্যার দিয়ে দিস অলরেডি। 8 জনের নাম, হ্যাঁ, ব্যাচ 1 থেকে 8 জন, ব্যাচ 2 থেকে 5 জন, তারপর ওয়েব ডিজাইন থেকে আমি দিছি। আমি তো জানি না। তো এটা ফাইনাল অ্যাসেসমেন্ট না, এটা স্যার জাস্ট ডিসকাস করলো যে না এগুলা হয় কি যে আপনাদেরও ফোন আসবে, যে 8 জনের নাম গেছে আমার বিশ্বাস, আর তাদের কাছে ফোন আসবে। আমার কাছেও কিন্তু ফোন আসছিল ইন্টারভিউর জন্য, আমি যখন বেসিসে কোর্স করি তখন, তারপরে কিছুদিন পরে আসছিল ফোন এসে বলছিল যে আপনি আমি বলছি মনে হয় আপনাদেরকে, তাই না? বলছি হ্যাঁ, ফোন আসছিল ওই মিরপুর, এখনো চেক করে নেই। ঠিক আছে, যাই হোক, আমরা এই কার্ডটা নিয়ে একটু কথা বলতেছিলাম আর কি, কার্টের প্রোডাক্ট আনি, আমাদের আরো অনেক কিছু হয়তো সামনে স্যার দেখাবেন। তো এখন যদি এই কার্টের প্রোডাক্ট আমরা রেডি রাখতে পারি তাহলে হয়তো আমাদের আর এইদিকে সময় দেওয়া লাগবে না স্যার, তাই না? একটা জিনিস খেয়াল করেন, যখন আমাদের এখান থেকে আমরা এই রোর মধ্যে কি কি আছে এটা আমরা দেখার চেষ্টা করতেছি আর কি। তো এখন রোর মধ্যে কিন্তু আমাদের শুধু রোর আইডিটা আছে আর কার্টের আইডিটা আছে, প্রোডাক্টের ইমেজ নাই, আইডি নাই, নেম নাই, প্রাইস নাই, কিছুই নাই এগুলা। প্রোডাক্টের আইডি আসছে তো, হ্যাঁ, প্রোডাক্টের আইডিটা আসছে, ইমেজ আসছে না, প্রাইস আসছে। এইটা কি একটা প্রবলেম। স্যারের ল্যাপটপে পরের দিন আপনি খেয়াল করেন স্যারের কিছুতে প্রবলেম ছিল আই ডোন্ট নো। সো এটা একটু রিসলভ করার আমরা চেষ্টা করি, তারপরে আমরা সামনের দিকে যাব মোটামুটি যে বিষয়গুলো আছে। আর একটা জিনিস আমরা চেষ্টা করতে পারি যে আমাদের সাইটে ধরেন যখন আমরা করে ইমেল পাঠাই, ইমেল পাঠানোর জন্য ধরেন ওই জিমেল গুগলের বা এদের থেকে আমরা পাঠাইতে পারি। এটা না পাঠে আমরা সাইটে মনে করেন যে শর্টকাট ছোট্ট একটা ফর্ম বানিয়ে রাখতে পারি, যেখান থেকে সেন্ড চাপ দিলে ইমেল চলে যাবে আমরা যার কাছে পাঠাতে চাই। এই ধরনের পিএসপির একটা ফাংশন আছে মনে হয়, মেইল নামে একটা ফাংশন আছে, করা যায়, খুবই সহজ। ঠিক আছে, মানে মেইলই যাবে না আমাদের সাইটে ডাটাবেজ আসবে? মেইল যাবে, মেইল আপনি যা লিখবেন তারা তাই যাবে। মেসেজ টাইপ করেন না মোবাইল থেকে, ওইরকম। এটা অ্যাক্টিভ সার্ভার সেটা হ্যাঁ, আপনার তো লাইভ সাইট ডেফিনেটলি লাইভে থাকা লাগবে, লাইভে না থাকলে তো হবে না। আপনার যদি সাইট লাইভে থাকে তাহলে আপনি আপনার সাইটে একটা রেজিস্ট্রেশন ফর্ম করে রাখতে পারেন, ওখান থেকে আপনি ক্লিক করলে যার কাছে পাঠাবেন মেইল অ্যাড্রেসটাতে ক্লিক করলে ওই মেইল অ্যাড্রেসে চলে যাবে। মেইল নামে একটা ফাংশন আছে পিএসপি, এটা করে রাখতে পারেন। সো কার্টে ইমেজ, নেম, প্রাইস এগুলো আসতেছে না কেন? আমাদের কোয়েরিতে ভুল আছে, তাহলে কোয়েরি কই আছে? এইটা হচ্ছে আমাদের কোয়েরি। সিলেক্ট সেশন আইডি ইকুয়াল টু সেশন আইডি পাচ্ছি। কার্ড টেম্পের মধ্যে কি ভ্যালু আছে একটু দেখে আসুন। সেশন আইডি কিন্তু পাইছে সে। কার্ড টেম্পের ভ্যালু বলে একটু দেখে আসুন ডাটাবেস থেকে। আমরা যদি ডেটাবেজে যাই, কার্ড টেম্প এই যে কিভাবে পাবে, এখানে তো কিছুই নাই। কিন্তু উপরে দুইটা তো আছে, টুনমস মাউস, টুনমস পেন ড্রাইভ ওগুলো তো আছে। টুইন মাউস, সব ডিলিট করে দিলাম কার্টে যা আছে। কার্ট টেবিল ফরা ফাঁকা। এখন যদি আমি এটা কি টুইন মাউস কার্টে দিই,
ইনসার্ট করছি কোথায়? নিচের উপর যায় উপরটাই এটা ইনসার্ট, এটা তো ইনসার্ট এটা তো সিলেক্ট করে নিয়ে আসছি। আপডেট, রিমুভ, সাইন আপ। তাহলে পরে আমরা এখান থেকে প্রোডাক্ট ডিটেলস পেজে না, প্রোডাক্ট ডিটেলস পেজ থেকে অ্যাড টু কার্ট করছি না, এখান থেকে যদি আমি short description related product add to cart. Oh sorry, এটা না। আচ্ছা, প্রোডাক্ট ডিটেলস পেজ এটা না আমাদের, কি অবস্থা এখানে? ওই ফাংশনটাই তো এখানে নাই। ইসের অ্যাড টু কার্ট ফাংশন আছে, আছে তো এটা ফাংশন আছে কিন্তু একটু কার্ড আছে কিছু সার্চ করে যাও তারপরে ওই যে একটু কার্ড উপরে উপরে হ্যাঁ কই এই যে এই সাবমিট এইটা নিচেরটা নিচে নিচে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ইয়েস। Manufacturer, product code, description, price, quantity, pattern, input type, submit, name, add to cart, quantity, manufacturer name, এইগুলো তো জাস্ট প্রোডাক্ট ডিটেইলস একটু কার্ড আসছে আচ্ছা আমাদের কার্টে যখন আসতেছে আমরা ডাটাটা নিয়ে আসতেছি তাই না, সো এর মধ্যে কি সব আসতেছে? সাইন করেছে একটু কার্ড দেখতেছি ঠিক আছে, এখান থেকে আমরা প্রোডাক্টের আইডিটা নিচ্ছি, প্রোডাক্ট ইনফো না, এটা আসতেছে। ওই নিচেরটা প্রোডাক্ট ইনপুট দুইটা ভেরিয়েবল একই আর পাশাপাশি
হ্যাঁ তো উপরের এসকিউএলটার পেলোটা প্রোডাক্ট ইনফোর মধ্যে যাচ্ছে, আবার নিচের এসকিউএলটাও প্রোডাক্ট ইনফোর মধ্যে যাচ্ছে। এটা নিচেরটা এটা না, এটা তো ওই যে যেন ডুপ্লিকেট আইডির প্রোডাক্ট না যায় তার জন্য মনে হয় এটা, তাই না? দেখ, আমি প্রথমে সিলেক্ট অল ফ্রম টিবিএল কার্ড টাইম ফয়ার সেশন আইডি যেগুলো সেশন আইডি, প্রোডাক্ট আইডি যেগুলো প্রোডাক্ট আইডি, অর্থাৎ সেম। এখানে যদি মাইস্কিউএল পেজ এসকিউএল পেলোটা রাখতেছে প্রোডাক্ট ইনফোর মধ্যে, কোথায়? এখানে উপরটা হ্যাঁ, নিচেরটাও একই ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। ভেরিয়েবল হলে তো সমস্যা নাই, এটা তো মান চেঞ্জ হতে পারে। বলো ওটা আচ্ছা, এখানে আমি সিলেক্ট করে কাটা রেজাল্টের মধ্যে মাইস্কুয়েল কোয়েরি, দেখেন তো ভুল হলো, ভুল হচ্ছে কোথায় আমাদের, আমি তো ভুল খুঁজে পাচ্ছি না। ডাটা বেজে এখন ইমেজ গেছে, তাহলে তো এখানে ইনসার্ট হচ্ছে। আমি তো এক্সিট করে দিছি। ইমেজ না গেলে ইনসার্টে কোথাও ভুল আছে। না, এখন আমি এটা চেক করতেছি আর কি, যে এই নামের select all from TBL card dam fire session ID is equal to session ID, product ID is equal to product ID, SQL check product info, এখানে তো আমার আসতেছেই না। এটা রেজাল্টের ভেরিয়েবলটা চেষ্টা করেন তো। এটা একটা গন্ডগোল আমি খুঁজে পাই, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে ওই কার্ড পেজের কন্ট্রোলারের নাম, মানে ক্লাসের নামও যেটা, আবার ভিউ পেজের নামও সেটাই। ইয়া, এটা হচ্ছে আমার পেজ, এটা পেজ, এটা অবশ্য প্রবলেম হওয়ার কথা না। এখন যখন আমি একটু কার্টে যাচ্ছি তখন এগুলো করবে, এগুলো করে করে এসে এখানে এসে আমাকে স্টপ করে দিয়েছে।
যাচ্ছি, হোমে যাওয়ার পর আমি এই সনি প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি। এগিয়ে আমি এখানে দিচ্ছি 3টা, অ্যাড টু কার্টে দিচ্ছি। আমার একটা ফাঁকা অ্যারে আসতেছে, ফাঁকা অ্যারেটা আসারই কথা, কারণ এটা হচ্ছে আমার এই টেবিলে নাই। ঠিক আছে, প্রোডাক্ট আইডি 7 কার্ড। এটা তো এখানে অ্যাড হবে ওখানে। না, আমি তো এখানে করছি যে এখানে তো চেক করতেছি যে ওটা আছে কিনা। হ্যাঁ, এখন প্রোডাক্ট আইডি 7টা ডেটাবেজে আছে। সো প্রোডাক্ট আইডি 7 টাকার, এই যেটা 7 এর, একমাত্র এটা যদি দেই, এটা দিলেও আসবে না, এটা দিয়ে দেখি আসে কিনা। ফাঁকা। আমি যদি এটা দিই তাহলে সে অ্যারেটা আসবে, এবং অ্যারেটা আসছে, কিন্তু প্রোডাক্টের আইডি, ইমেজ আর হচ্ছে নেমটা আসতেছে না। আসবে কিভাবে? কারণ আমার ডেটাবেসে ইনসার্টই হচ্ছে না, মানে ইনসার্টের প্রবলেম হচ্ছে। ইনসার্টে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আসলে কি ওখানে আছে? সেশন আইডি, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট পেজে প্রোডাক্ট ইমেজই না, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, ভ্যালুস, সেশন আইডি আমি দিয়ে দিলাম। প্রোডাক্ট ইনফো থেকে প্রোডাক্ট ইমেজ। এটা একটু ইয়ে করেন তো, এইগুলো আর তাহলে কথা। এটা যদি একটু করা যায় তাহলে কথা। এটা তো কপি করে স্ক্রিন করলে কথা যায়, রাস্তায় আমি এই প্রোডাক্ট ইনফোটা কই পাবো? এখন এই যে ইউটিউবে এটা উপরে আছে উপর থেকে নিয়ে আসলাম না। প্রোডাক্ট টেবিল না থেকে না, হ্যাঁ ঠিক আছে, বাট এটা যদি আমি এই কোয়ারিটা যদি আমি যে স্কুলে চালাই, না না না, এখন চলবে না, রান করার পরে রান করলে ভ্যালুগুলো আসবে, তারপরে স্কুলে রান করা স্কুলে মানে মাই স্কুলে মাইস্কুল কিভাবে করব এখান থেকে? এখানে খালি স্কুলের পরে ই করে দেন স্কুলে, এখানে এর আগে এটা- মাঝখানে অ্যাকচুয়ালি শেষ পরে এখানে না, এগুলো করব হ্যাঁ, কোনটা? এই যে ডলার স্কুল প্রোগ্রাম এগুলো রান করবে। এটা অন্য পেজে দিয়ে আরেকটা এডিট দিতে হবে, আরেকটা অন্য পেজে কিভাবে আসবে আমি এটা তো বুঝলাম না। পেজ মানে আগে ডিলিট করা যাচ্ছে, আগে একটা হেডার দেওয়া আছে না, এটা ইয়াতে চলে যাচ্ছে কার্ড কার্ডে চলে যাচ্ছে, নতুন প্রোডাক্ট ইনসার্ট করলে ব্ল্যাঙ্ক, আগে দেখতে হবে। সরি এটাকে আমি স্কুলটা এখন পেস্ট থেকে ওইটা ইমেজগুলো ইমেজ আসছে, ইমেজের পাত্র দেখাচ্ছে। পাত্র ইনসার্ট হয় নাকি সেটা দেখতে দেখে বোঝা যাবে, যেটা যেটা আছে ইনসার্ট ওইটা থাকছে রান করলে কোনটা? কোথায় এটা? এই যে সেম ফার্স্ট ব্র্যাকেটটা আছে, ফার্স্ট ব্র্যাকেটটা কি ছিল? এটা ফার্স্ট ব্র্যাকেট কি দরকার আছে? এটা তো লাগবেই, ফার্স্ট প্যাকেটে যেতে লাগবে। এটা লাগবে না, এই যে এটা তো আমি দিচ্ছি, আর এটা সব এই যে ওয়ান এর আগে একটা সিঙ্গেল কোটেশন দেওয়া আছে, একদম লাস্টে হ্যাঁ, ওই জিনিসই সেক্ষেত্রে ওই প্রোডাক্ট সেলসে বুঝতে পারছি। হ্যাঁ, এখানে আগে নাই, ডলার আগে নাই। আগে নাই। ঠিক কথা হইলো। হ্যাঁ এটা ওই জায়গায় চেঞ্জ করেন, কুড়িটা চেঞ্জ করেন, এবার হবে। আচ্ছা আচ্ছা, এখানে করে দেখি আগে। হ্যাঁ চেঞ্জ করে দেন, তাও একটু এবার আবার রান করেন। এবার হচ্ছে, তার মানে আমাদের এই জায়গাটায় প্রবলেম হয়েছিল আর কি। একটা সিঙ্গেল কোটেশন। সো এবার কিন্তু আসছে।
সেটা ইরর তো এই জন্য মেসেজ দেওয়া এরর দেয়া নাই যে। সেজন্যই পাচ্ছি না। ড্যাম শেট এই জন্য ও নিয়ে নিচ্ছিল বারবার। এখানে আমাদের কোয়েরি চালানোর আগে ওই চেকটা কন্ডিশনটা বসে এরর চেকটা করে নিলে তাহলে তো ফুল হতো না। তখন এরর ধরা হয়ে যেত। ধরা হয়ে যেত। হ্যাঁ, সো মাইএসকিউএল কোয়েরি একটা কোটেশন কত দাও? আমি ও, আবার একটা idea আছে। ওই ক্যালকুলাস আমরা যখন ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশনের মধ্যে যদি কোনো সিঙ্গেল কোটেশন পাই, তাহলে ওই আদায় আপনি আপনি নেয় না। আপডেট নেন। মানে টেক্সটে আর কি নেয় না। টেক্সটে নেন আপনি। দেখেন, যখন কিছু ইয়া দিবেন, তখন একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিবেন। দিবেন। কি ভুল, আমি কি ভুল পাই? পরে ভুল করে দিয়ে যাবেন। কিন্তু ওই সিঙ্গেল কোটেশন দেওয়া তো সব টাকাটা তো নিয়ে দিচ্ছে। সবচেয়ে বিরক্ত লাগে কুইরিতে কিছু ভুল আছে, এগুলো ভুল শো করে না, কিন্তু ডাটা ইনসার্ট হয়। Data সেই ক্ষেত্রে যেগুলো করবা এই যে এখানে আমি যদি এই লাইনটা থাকলে কিন্তু আমাদের গন্ডগোল হয়ে যেত। হ্যাঁ, SQL এর এরর মেসেজটা দিয়ে রাখলে তাহলে আর তাহলে কিন্তু আমার গন্ডগোলটা আর হইতো না। এটা যদি থাকে আর আমি যদি এখানে এই কোটেশনটা মুছে দেই, তাহলে এবার এররটা দেখা হবে। দেখি এবার কি হবে। এক্সিট টেক্সিট সব তো মুছে দিছি না? ওকে, এরর শো করার কথা। ধরলো না কেন ভুলটা? না, যেটা না, ওদের ইনসার্ট করা আছে, আপনি যেটা দিচ্ছেন অন্য আরেকটা দেন তো। ও হ্যাঁ, এটা ইনসার্ট করা আছে, রাইট। আমি যদি এইটা দিই, এইটা নাই, আমার ইররটা শো করার কথা না? এড টু কারে যখন দিব, এই তো কোয়েরি প্রবলেম। ঠিক আছে, সো কোয়েরি প্রবলেম, ইউ হ্যাভ এন এসকিউএল সিনট্যাক্স, চেক দা, এই যে এই জায়গাটায় লাইনের জায়গাটা। তার মানে এখন যদি আমরা এখানে ঠিক আছে, তো প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি ভালো, এই ধরনের ছোটখাটো এরর হওয়া ভালো না? স্বাস্থ্যের জন্য ভালো লাগছে। সেইখানে কিন্তু আবার সবার কিন্তু ইমেজটা পায় নাই। দাঁড়ান দেখি কি এখন যদি না হয় তাহলে বলা যায় ডিরেক্ট দিতে কোনো সমস্যা দেওয়া আছে। একটু করে প্রোডাক্ট ডিটেলস না, সরি কার্ট পেজের মধ্যে না, এই যেখানে না, এখানে এক্সিট করা থাকলে তো প্রবলেম হওয়ার কথা না। এটা তো আমি উঠে নিয়ে আসতেছি। আমি অ্যাড টু কার্টে যাচ্ছি, এখানে সব ইনসার্ট করে আবার তুলেও নিয়ে আসতেছি। আচ্ছা দেখি, এবার দেখি, হোমে যাই, ভিন্ন একটা প্রোডাক্ট, আমার ডেটাবেজের কি অবস্থা দেখি তো। এখানে তো সবই আসছে ঠিকঠাক মতো। সব ডিলিট করে দিলাম। এখন এখান থেকে একটু বডি স্প্রে নেই না, অবশ্যই এসে না অবশেষে পরিস্থিতি আসছে। বডি স্প্রে আসছে। যেহেতু আসছে একটা কি বডি স্প্রে দিয়ে ভাগ তো ভালো। কি ভাই বডি স্প্রে দাম কত টাকা? 450 টাকা। 450 টাকা কমই তো। অ্যাডিডাসের পরিস্থিতি। ঠিক আছে, তো 425 টাকা গ্র্যান্ড টোটাল। রেজিস্ট্রেশন কি হচ্ছিল? যদি একটা রেজিস্ট্রেশন করি, হচ্ছিল। হুম, হচ্ছিল।
1 2 3 4 5 6 এখানে একটা প্রবলেম হয়েছিল না, ভ্যালিডেশনটা নিচ্ছিল না। একটা problem এটা ছিল। হচ্ছিল না। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে দেখেন, এখন আমরা একটু দেখি এখন ওইটা প্রবলেমটা আমি সলভ করতে পারছি আর কি পরে। এটা হচ্ছে যে ওইটা পরে ধরা পড়ে আর কি। এখন এখানে যদি আমি সাইন আপ দেই, বলতেছে প্লিজ ফিল আপ দ্য ফিল 1 2, এটা তো নেওয়ার কথা না, বাট সেটা স্কিপ করে যাবে, স্কিপ করে গেছে। কিন্তু ইমেল বলতেছে, আমি এখানে কিছু একটা দিলাম যে প্লিজ ইনক্লুড @ the ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ওকে ফাইন, লাস্ট টাইম ধরবে, খেয়াল করেন এখানে কিন্তু ফার্স্ট নেমটা গন্ডগোল আছে। তো আমি এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলাম, এখন আমি সাইন আপ দিই, এখন পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3, কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে 1 2, সাইন আপ, প্লিজ এন্টার এ ভ্যালিড ইউ নেম। মানে username, মানে এটা ID দিয়ে পাসওয়ার্ড আসে। এবার কিন্তু তাকে ধরছে, আবার খেয়াল করছেন, মানে প্রথমে একবার সে সবগুলো চেকিং করে পরে আবার এটা এসে ধরে। সাবমিট করলে কিন্তু এটা তো আমার প্রথমে করা উচিত। হ্যাঁ, উচিত ছিল কি, আমি যখন প্রথমে এটা আমার ফর্মটা পুরোটাই ফাঁকা, কিছুই নাই এখানে। তা আমি যখন এখানে কিছু না লিখে সাইন আপ দিচ্ছি, বলতেছে কিছু একটা দাও, আমি দিলাম যা মন চায়, বাট এটা কিন্তু আমার অ্যালগরিদমের সাথে মিলে নাই। সো আমি এখানে সাইন আপ দিলাম, চেক করা উচিত ছিল, সে কিন্তু প্রথমবার আর চেক করে নাই। এখন এখানে আমি একটা ভ্যালিড ইমেল দিলাম, এখানে পাসওয়ার্ডও দিতে হবে, পাসওয়ার্ডও দিলাম, সব ঠিকঠাক মতো দিলাম। এখন আবার তাকে ধরবে, প্লিজ এন্টার এ ভ্যালিড ইউ নেম, ভ্যালিড ইউ নেম। লাস্টে সবগুলো চেক করে আসার পর পরে আবার ধরে আর কি। এটা প্রথমে আমার কাছে করার পরে করা উচিত। সিটি কান্ট্রি বাংলাদেশ। আমাদের হওয়ার পর এখানে বলছে ওয়েলকাম হাবিবুর রহমান। এই জায়গাটা একটু কাজ করা দরকার ছিল হালকা। হ্যাঁ, ওইখান থেকে ঠিক আছে, এই নামটা এখানে না এসে এটা এখানে থাকবে যে ওয়েলকাম হাবিবুর রহমান। আর এখানে যদি ওইখান থেকে এখানে যখন সে রেজিস্ট্রেশন করবে, এক্স্যাক্টলি যখন সে রেজিস্ট্রেশন করবে তখন এখানে থাকবে লগ আউট, আর নর্মালি থাকবে হচ্ছে লগ ইন। সেই কাজটা কিভাবে করা যায়? কোড দিয়ে ওইখানে এই যে সেশনে থাকে তাহলে দেখাবে। হ্যাঁ, আমরা যখন সেভ কাস্টমার বলতেছি, সেভ কাস্টমার সময় আমরা কি করলাম, এখানে ওই যে ইয়ে নাও আছে সেশন আইডিটা চলে যেতে হয়ে যায়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? পিসি কিন্তু বন্ধ হয়ে যাবে। না না না, আমি ক্লাসে, সরি। তো হ্যাঁ, ওই আজকে তো রবিবার, আজকে তো শোনা ওদের ওই ওয়েব ডিজাইন ব্যাচের কথা বলতেছেন, ওইটা মনে হয় আপু কালকে হবে। আমি কালকে স্যারের সাথে কথা হয়েছে আমার আর কি। আপনার সাথে স্যারের কথা হয় না? দেওয়া ছিল, হ্যাঁ, সমস্যা হবে না। আমাদের টুকটাক যে প্রবলেমগুলো আছে ওগুলো আমরা করে রাখতেছি, আর যেহেতু দুটো লং সেশন হবে সের মধ্যে স্যার ম্যাক্সিমাম জিনিসই কাভার আপ করে দিবে। কাস্টমার নেমটা রাখতেছি আর সে কাস্টমার আইডিটা রাখতেছি। আচ্ছা, কাস্টমার নেমটা নিয়ে গেলে কাস্টমারের আইডিটা যদি এখানে বসাই দিই, বা সেশন আইডি না আছে, ওটা ছিল আমাদের ইন্ডেক্স পেজ। এইখান থেকে এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটাও করবো আমরা। ইফ করার পরে তারপর ওটা দেখাবো।
এবারে ঈদের ধরেন যে 3-4 দিন বা 1 সপ্তাহ আগে ফুল রাস্তা সব আগে ঈদটা এবার সুন্দর রবিবার দিন ঈদ হবে না? তাহলে মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মানে জটিল একটা অবস্থা। আবার লাস্টে রাস্তায় চলেও খুব মজা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আবার লাস্টে একদিন অফিস খোলা থাকবে, দেন আবার তো শুক্র দিনে কবে বৃহস্পতিবার খোলা নাকি অফিস? ওই ও কেউ আসবে না, ঠিক আছে। সবাই ওই মনে করেন এই 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 বৃহস্পতিবার তো তারপরে শনিবার, মানে 7 আর 1 8 9 দিন মতো ছুটি। খালি 2 দিন যদি ছুটি দেয় মানে কেউই থাকবে না। হ্যাঁ, ও কেউ থাকবে না, ঠিক আছে। আপনার বলে আপনি ক্লাসে আসবেন, কেউই আসবে না। ঈদের জন্য না অবশ্য আমাদের তো 26 তারিখে ক্লাস হবে, তাই না? রবিবার। আপনাদের তো শেষ, মানে নতুন ব্যাচের আর কি। শনিবার একটা ব্যাচ শুরু হচ্ছে নতুন, সামনে শনিবার। আমাদের ভার্সিটির আরেক ভেতর দিয়ে রাখছে, ঈদের আগে 1 পরীক্ষা, ঈদের পরে 3 পরীক্ষা। এরকম কথা। আর ঈদের পরে ঈদের আগে 1 পরীক্ষা, ঈদের পরে। আমাদের নিজের আগে শেষ করে দিতেছে। আমি ওই পলিটেকনিক্যাল এক জায়গায় ক্লাস নেই আর কি, বুঝতে পারছেন? মাথা গরম করে দিছিল, এতদিন পরে বাসাতে বেশি দিন 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনাদেরটা তাও তো মানা যায়। আমি পলিটেকনিক্যালের এই যে আসানুল্লাহ ক্লাস নেই আর কি এখানে। তো ওখানে ওদের যেটা অবস্থা সেটা হচ্ছে ঈদের আগে একটা পরীক্ষা, মানে 5টা পরীক্ষা 3 মাস ভরে আর কি, 3 মাসের মধ্যে আর কি, 3 মাসে 5টা পরীক্ষা। এটাই সিস্টেম। এই যে ডিপ্লোমার যে আপনার ম্যাট্রিক পাস করার পরে 4 বছর ডিপ্লোমা হয় ওদের ওখানে আর কি, আসলে এটা না কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ডে আপনার। এত লেন্দি কেন? চরম বাজে অবস্থা। মানে কি মানে বোর্ড ফাইনাল পরীক্ষা না এদেরই পরীক্ষা? বোর্ড ফাইনাল একবারে। না বোর্ড ফাইনাল আমাদের একদম একবার এরকম হয়েছিল। মানে ঈদের আগে একটা, রোজার আগে একটা পরীক্ষা হয়েছে, দিল বন্ধ। চরম বাজে অবস্থা। ঈদের পরে। আমাদের সবচেয়ে বেশি উন্নতিমূলক শিক্ষা ক্ষেত্রে হয়েছে না? কি জানি কিছু বুঝতে পারি না। যাই হোক। আর এবার ইন্টারমিডিয়েটে ভর্তি সিস্টেমটা দেখছেন? কি এত অবস্থা? ফাউল সিস্টেম সুজি ছেলে মানুষ ক্লাস কলেজে চান্স এক মেয়ে খুব বয়স করে চান্স পেয়েছে, এরকম অনেক রেকর্ড অনেক। রিয়েলি? আমি এত জানি না। আর ওই কি করবে না? না আমি ছেলের তো করতেই পারবে না, আর তোমার মেয়ে কি হচ্ছে? আহামরি কিছু না। দুইটা তারা মানে তারা তো আশেপাশে গুলো মনেই করে না। হ্যাঁ, মানুষই মনে করে না। এটা অনুভূতি থেকে আসছে, আমরা দিবি মানুষ। মানে ওরা ভাবে যে ওরা মানুষ আর মানুষ পৃথিবীর মানুষ। না এত আহামরি কিছুই না। আচ্ছা এটা তো করলাম, এখন কি হইলো একটু চেক করি। হ্যাঁ আমাদের কাজ তো হয়ে গেছে। ওয়েলকাম হাবিবুর রহমান, ইউ ক্যান লগ আউট। আর মানে আমি তো রেজিস্ট্রেশন করা অবস্থায় আছি। এখন লগ আউটের এখানে কিছু একটা করতে হবে সেশন থেকে বের হয়ে যাওয়ার জন্য, তাই না? জাস্ট সেশন রেজিস্টার করে দেবো। আচ্ছা এবং লগ আউটে ক্লিক করলে আবার ইন্ডেক্স পেজে দিয়ে দিবেন না এই পেজে দিয়ে দিবেন? ডেফিনেটলি ইন্ডেক্স পেজে, বা এই পেজে তো থাকবেই না, কার্ডে তো থাকবেই না। তাহলে এটারে আমরা ওই লগ আউটের আইডি কার্ড পেজের মধ্যে এই জিনিসটাই করা ছিল না আমাদের, এটাকে কেটে দিই না? এটারে কেটে দেওয়া যাবে।
এটা কোথায় কি করা ছিল? পরে হবে না, পরের দিকে হবে। প্রোডাক্ট প্রাইস, ও এটা শিপিং ফর্মে, সরি কার্ড পেজে না, শিপিং পেজে আছে এটা। না আজকে হবে না। তো শিপিং পেজ, সরি এটা স্লাইডার শিপিং পেজ কোনটা? এইটা ছিল। So, এটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। এখানে শিপ টু না বলে বলতেছি হচ্ছে SHI shipping information name, ওই ইয়েতে নতুন ব্যাচগুলো আসতেছে আমাদের। তিন বছর না, বিষয় যেটা সেটা হচ্ছে শুনলাম ওই গাজীপুরে যে আইসিটি পার্ক হচ্ছে না, আইটি পার্ক যেটা হতেছে হাইপারটেক্সের, ওই হাইপারটেক্স প্রজেক্টের, তো ও হাইটেক পার্কের ওকে, নো প্রবলেম। এটা কিছু তো হইতেছে গাজীপুরে এখন। ওইখানে কিন্তু ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়ের মতো হবে, যেমন ঢাকায় পিজেড গার্মেন্টস ইয়ে যেমন আছে না, ওই রকম হবে। আইটির একটা ইপিজেড হবে, আইটি এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং ওইখানে কিন্তু ধরেন যে অনেক আইটির লোক লাগবে, ওখানে কাজই হবে এরকম। সবচেয়ে ভালো একটা জিনিস কি, বাইরে থেকে কোনো লোক নিয়ে আসবে না, দেশের এবং সেখানে ধরেন যে বেসিস বিআইটিএম এর যে স্টুডেন্ট, আমরা কিন্তু এখানে অনেক ভালো আমাদের একটা ক্ষেত্র মানে তৈরি হচ্ছে আর কি। অনেক অনেক বিআইটিএম এর সার্টিফিকেট থাকা মানে কি কোনো কথা হবে না, নিয়ে যান। সার্টিফিকেট থাকা মানে হচ্ছে গো ডিরেক্ট সরাসরি চলে যাবে ওখানে। তো অনেক বড় এখন, এই জন্য নিজের যত বেশি বিল্ড আপ করা যায় আর কি এর মধ্যে। না 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 ওই ধরনের না, ডেফিনেটলি একটা কর্পোরেট লুক থাকবে আর কি। কর্পোরেট সবাই একসাথে না না না, ওটা তো জাস্ট মানে কম্পেয়ার করার জন্য বলা হলো আর কি। না ওখানে হয়তো মানে পুরাটাই হবে আর কি আইটি পার্কের মতো আর কি, অনেক সুন্দর একটা ইয়ে হবে। শিক্ষিত লোকজন সবাই থাকবে তো, ইঞ্জিনিয়ার মানুষ একটা না ঠিক আছে, বুঝতে পারছি। ওদের জন্য 7 নাম্বার বাস ভাড়া করে, আমাদের জন্য একটু 8 নাম্বার 10 নাম্বার কেমন করতে পারে ভিতরে গ্যাস বানায় দিচ্ছে, খাওয়া দাওয়া করে আরো ভালো। আচ্ছা, পেমেন্ট ফর্মটা কি আপনার কাছে আছে? হ্যাঁ এখানে নাই তো, দেখেন এখানে আমি যখন শিপিং এ যখন সব দিচ্ছি আর কি, অ্যাড্রেস হচ্ছে কি দিব, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ। এখানে পেমেন্ট পেজ এরকম আসছে, খেয়াল করছেন? একটা পেমেন্ট পেজ বসানো লাগবে। এই প্রজেক্টে মানে বাসার ওই প্রজেক্ট করতে, এই প্রজেক্ট কোথায় কি কি আছে না সব মাথা থেকে হারিয়ে গেছে। সমস্যা নাই, এটা তো
দুটাই করা লাগবে প্যারালালি। আচ্ছা ভাই ধরেন আপনার কাছে আসছে তো প্রজেক্ট দিয়ে দিলাম তা আমার কিছু গ্যাপ আছে এই যখন ভাইবার সামনে যদি মানে তখন আমার না দেখতে চাই আমি যখনই অ্যাড করে নিতে সমস্যা নেই ভাইবার সময় ভাইবার সামনে দেখতে চাইবে প্রজেক্ট না, ভাইবার সময় হয়তো বলতে পারে যে আপনি কি করছেন, এটা করছি, বলেন কিছু, এটার সম্পর্কে কিছু বলেন, তখন আপনি বলবেন। যে যত স্মার্টলি আপনি প্রেজেন্টেশন করতে পারবেন তত ভালো আপনার ওখান থেকে ফিডব্যাক পাবেন। ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, বাংলা আর ইংলিশ। বোথ ব্যাংলিশ। কেমন আছেন ঠিক আছে, ব্যাংলিশ বলবেন। আচ্ছা, পেমেন্ট পেজটা সে ইয়ে গিভ মি ভিসা গিভ মি ভিসা। মানে আমাদের সাথে একটা ফ্রেন্ড আছে বুঝছেন, হ্যাঁ। ওর সাথে নেদারল্যান্ডের একজনের একটা ছেলে, ওইও হচ্ছে আপনার আইটি নিগ্রো, দুইজন ফ্রেন্ড হয়েছে, দুজন ফ্রেন্ড হয়েছে। এখন এ ইংরেজি অতটা ভালো পারে না, এখানে লাগে গিভ মি ভিসা গিভ মি ভিসা। সে আপনার আমি যেটা কথা বলে মতলব রোজ ও তো ওদের উপর থেকে এই ইংলিশে দেখলে ও অতটা মানে এক্সপ্লেন করতে পারে না, যাই হোক ইংলিশ বেশি জানতে পারে না, তা আমরা শিখে দিচ্ছি তুমি একটা কথা গিভ মি ভিসা মানে নেদারল্যান্ড যাবে আর কি, না? না বলছে যে তুমি ইয়ে করো, প্র্যাকটিস করো, মোর প্র্যাকটিস করো, আমাদের এখানে রাখলে আমরা নিয়ে আসবো। এটা বলছে আর একটা বোন আছে নাকি, এই শাস্তি। আর ও আমার ফোন দেয় কি কথা বলে, আমি একদিন কথা বলছি কি কিনতে বলো বলো না শুধু বলার কথা বলতেছে। আই হলে পর্যন্ত চলে, আই হলে পর্যন্ত চলে, তারপরে ও পারে না মনে হয় সব ওদের অবস্থা হয়ে যায়। আচ্ছা, পেমেন্টের জন্য তো আপনার ইয়ে সিলেক্ট করা লাগবে, মেথড আছে, মেথড শুধু পেমেন্টের, ওগুলো কই? পেমেন্টের মেথড নিচে তো এই যে ওই যে উপরে চলে গেল, হ্যাঁ এই দুইটাই তো। কি কি আছে এখানে? পেমেন্ট মেথড 1, পেমেন্ট মেথড 2। একটা হচ্ছে শিপিং, ক্যাশ ক্যাশ, আর একটা হচ্ছে আপনার পেপাল, আর হচ্ছে মানে যে কোনো কার্ড আর কি। আপনি বললেন যে বিকাশটা ইন্টিগ্রেট করে দেখাই। ইয়ার সময় বলছিলাম কোডিং মেথডের সময়, স্যার বিকাশটা তো বলছি হ্যাঁ বিকাশটাও করা যায়। তো এপিআই, বিকাশের এপিআই দিয়ে দিলেই অটোমেটিকলি ফোন নাম্বার দিলে চলে আসে। তো এটা আপনাদের ডোমেন হোস্টিং কারণ নাই, লাইভে তুলে দিয়ে নেই প্রজেক্টটা, বললেন স্যার লাইভে তুলে দিয়ে দেখেন। আমি তো বলছি স্যার আজকে সেদিন কথা ঠিক আছে। সময় পাইনি স্যার। সো এই টুকটাক যে কাজগুলো আর কি, এগুলো করতে যা সময় নষ্ট হয়, বুঝলেন, এগুলো আমরা একজন আগে রাখতেছি, যেন ওই ইয়াগুলো আমরা পেমেন্টের জন্য তাহলে এখান থেকে কাটি না, এখান থেকে কেটে একবারে এই পর্যন্ত। এই পর্যন্ত না, নিচের অংশ তো ওরকমই থাকবে। কোনটা? ওই একটা পর একটা স্টেপ আসবে। হ্যাঁ, আরেকটা ডোমেন হোস্টিং এর ফ্রন্ট পেজটা আছে না, হুম। আমি চেঞ্জ করছিলাম হুম। x x x to x এরকম একটা অপশন আছে, চেঞ্জ করছি আর এখন আর বুঝতেছি না, পরে ব্যাক করবো আর পারতেছি না, কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে সি প্যানেল চেঞ্জ হয়ে গেছে, কেন চেঞ্জ হবে কেন? সি প্যানেল আপনি ঢুকান তো জানেন, পাশে তো ঢুকেন, এখান থেকে দেখতেছেন কি এটা ঠিক করতে পারিনি। ইভেন কি গোড আইডি না কোনটা? ইয়ে কিনা কোনটা? হোস্টিং কোনটা? পেমেন্টের এখান থেকে শুরু করে আমার এখান থেকে শুরু করে এ পর্যন্ত রাখবো না, নিচ পর্যন্ত না, ওই যে উপর পর্যন্ত। কনফার্ম পারচেজ পর্যন্ত রাখা লাগবে তো মনে হয় নাকি? এই দুইটা হ্যাঁ, এই দুইটাই শুধু পেমেন্টে আসবে। পেমেন্টে এখানে ক্লিক করার পরে তারপরে যে টিম অফ সার্ভিস নিচে আসবে। এখানে ট্যাবের মতো হবে, ট্যাবের মতো। এই যে উপরে যেটা করবেন না, আপনি একটা ফর্মের পরে আরেকটা ফর্ম আসলো। হ্যাঁ হ্যাঁ, এই ফর্মটা এগুলো কিন্তু কাটে না, ওগুলো আমি কাটে নিয়ে সেলেক্ট দিচ্ছি। এখন তো কাটবো, এটা কাটবো আর কি, তো কাট এইটুকু মেথড মানে এই ওই যেটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে নেক্সট একটা বাটন দেখবে, নেক্সট মারবে, নেক্সটে চলে আসবে। আসার পরে তার টোটাল পার্সেন্টেজ নিচে হয়েছে ইয়াতে শোতে দেখাবে, তখন দিয়ে কনফার্ম করবে। না, আমরা খেয়াল করেন, আমরা ধরেন একটু বলি এখানে যে আমরা ইয়াটা করছি, শিপিং টু বলে দিছি, এখন পেমেন্ট ফর্ম আসছে, পেমেন্ট পেজ, তো পেমেন্ট পেজের এখানে ডিসপ্লে করবে কোন কতটুকু, এই যে নিচের ওই যে দুইটা, হ্যাঁ, এই দুইটা যদি এতগুলো পেজ ইউজার দেয় আর একটা হচ্ছে পেমেন্ট টু কার্ড, আর একটা হচ্ছে পেমেন্ট টু ক্যাশ। ইউজার বিরক্ত হয়ে যাবে না? আচ্ছা,
সেগুলো দূর কেনার দরকার নাই, বাইরে থেকে। তার মানে আমাদের লাগতেছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত না, এতটুকু টার্ম সার্ভিস। তো দরকার নাই, শিপিং মেথড দরকার না ওটা তো লাগবে না, ওটা তো হয়ে গেছে। এখন আমার এখান থেকে পেমেন্ট, এখান থেকে আমি শুরু করলাম, হ্যাঁ। এখান থেকে আমার কনফার্ম পারচেজ পর্যন্ত আসা লাগবে না। কনফার্ম আছে একদম পেমেন্ট দেওয়ার পরে তারপরে এখানে আবার হিসাব করতে হবে। এই যে ইয়াতে নিচের যে একটা পেজ দিলে করা যায় যদি পেমেন্ট মেথডটা সিলেক্ট করে তাহলে কনফার্ম পারচেজের এটা সমস্যা নাই। তাহলে এতগুলো পেজ দেখতে কেমন লাগে? টার্মস এন্ড সার্ভিস থাকবে। আচ্ছা আমি এক কাজ করি, আমি পেমেন্টের এখান থেকে এই পর্যন্ত দিয়ে রাখি, লাস্ট পর্যন্ত দিলে হয়। কনফার্ম পারচেজ পর্যন্ত। ওইখানে সিলেক্ট করলে তারপর কনফার্ম পেমেন্ট মেথডের উদ্ভিদের মধ্যে কিন্তু ক্যালকুলেশনটা ওইখানে নিয়ে আসতে হবে পেমেন্ট মেথডে। নর্মালি অ্যাকচুয়ালি এখান থেকেই সিলেক্ট করা পেমেন্ট মেথড, দুটো রেডিও বাটন আমি রাখবো যে এখানে ক্যাশ অন ডেলিভারি না পেপ্যাল না কি কি হবে বিকাশ, এখানে 3-4টা অপশন থাকতে পারে আর কি এরকম। মানে এগুলো যদি আমরা অনলাইনে পেমেন্ট করা যাবে না? সিলেক্ট করব, এখানে টার্মস এন্ড সার্ভিস থাকবে, এখানে ছোট্ট একটা শর্ট নোট থাকবে, আর এখানে ফাইনালি ওই হিসাবটা আর কি কনফার্ম পারচেজ। আর ওইখানে যখনই সে পেপল সিলেক্ট করবে, হ্যাঁ সিলেক্ট করার সাথে সাথে পেপলের আবার আলাদা একটা এপিআই চলে যাবে। API, হ্যাঁ। এখানে আবার সব কিছু দিতে হবে, আপনার ডিটেইলস দিতে হবে, শিপিং হবে কোথায় কিভাবে কত টাকা। এই কারণে ওই হিসাবগুলো ওইখানে না করে হিসাবগুলো এপেতে রাখা আর পেমেন্টগুলো না হবে। আমরা পেমেন্ট যে পাশে রেডিও বাটন আছে ওটা না দিয়ে একটা বাটন দেওয়া যেতে পারে। আর স্যার কিভাবে নিবে? আমরা সেকশন এখান থেকে শুরু হয়েছে, ক্যাটাগরিজ, পেমেন্ট ফর্মটা কোথায় আছে, পেমেন্ট পেজ কন্টেন্ট, এখানে এটা তো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমাদের পিছনে দিকে যাই। এখানেও টানা হয় না, এখান থেকে আমি কেটে দিলাম। লগ আউটের কাজটা করে ফেলি না।
কি অপশন আছে কি দেখছেন আমাদেরকে একটু ধারণা দিতে পারেন কিরকম কোশ্চেন আসতে পারে অ্যাসেসমেন্টে হ্যাঁ বলবো আপনারা যদি লজিকে ভাবাই দিই Gracias.
অ্যাবাউট ম্যানেজার করতেছেন কেন আপনারা? অ্যাবাউট ম্যানেজার আসলে কাজ করতেছে। পেজে রাখার জন্য ইংলিশ জোর মাত্র ওলাবানি এত থাকতে মাত্রা ইংলিশ ক্লাস প্রাইমারি লেভেলের টিচার জিকে থেকে কাস্টমারের রেজিস্ট্রেশন এগুলো কোথায় হচ্ছে? কার্ড ক্লাসে না? লগ আউট হচ্ছে না, লগ আউট হচ্ছে না। হ্যাঁ, লগ আউটটা করার চেষ্টা করতেছি আর কি। তো লগ আউটটা আমরা কোন ক্লাসের মাধ্যমে করবো এটা চিন্তা করতেছি। কোন ক্লাসে করা যায় বলেন তো? প্রোডাক্ট আসলে করা যায়, প্রোডাক্টটা তো ইউজার থেকে আসছে। আমরা চেক আউট বা শিপিংয়ের জন্য কিন্তু আলাদা কোনো ক্লাস করি নাই, ওই কার্টের মধ্যে সব করে দিছি। সো এটা কার্টের মধ্যে করা যায়, কার্টের মধ্যে করে দিই। কার্টের মধ্যে করতে গেলে আবার এখানে ইউজার থেকে যেগুলো নিয়েছি সবগুলো প্রোডাক্ট ক্লাসের মধ্যে করা হবে। ইউজার থেকে এই ডাটা শর্ট বা সব কার্ড ক্লাসের মধ্যে করা হয়েছে। লগ আউট করে দেবো, কার্ড ডিসমিস, সেশন আউট করে দেবো। কার্টের মধ্যে যদি করি আমরা, কার্ড ক্লাসের মধ্যে করতে গেলে তাহলে প্রথমে কার্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, রিকোয়ার ওয়ান্স, ক্লাসেসের মধ্যে কার্ড ক্লাস করলাম, প্রোডাক্ট কি নিচ পর্যন্ত একবার নিয়ে নিচ্ছে, নিচে পর্যন্ত নিচ্ছে। হ্যাঁ, আমরা লগ আউটের কাজটা করার চেষ্টা করতেছি আর কি এখন। সো লগ আউটের কাজটা আমরা কার্ড ফাংশন ক্লাসের মধ্যেই করতেছি আর কি। সো যে কার্টের মাধ্যমে এখানে বলবো LOGOUT, কাস্টমার লগ আউট বলছি, কাস্টমার লগ আউট। এরর দেখাচ্ছে কেন? সিনট্যাক্স এরর। ডাউন করতে या तो क्लोज करना है सेटर আর বাইরে একটা বেশি হইছে বাদ যাবে একটা বাদ যাবে। হ্যাঁ, গুড। এবার কাস্টমার লগ আউট, কার্টে যাচ্ছি, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি না? চিন্তা করেন তো একটু। কাস্টমার যখন লগ আউট করবে তখন ওই কাস্টমারের আইডি, মানে ওই কাস্টমার ডাটা কার্টের ভিতরে যে প্রোডাক্টগুলো অ্যাড করছিল, কার্ট থেকে সব প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে। লগ আউট করলে প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে, তখন তার প্রোডাক্টে ইয়ার কিছু থাকবে না। ডিলিট করে চালাতে হবে তার আইডি ধরে, মানে রিসেন্ট যে আইডি কার্ট টেবিলে তো কাস্টমার আইডি নাই, সেশন আইডি আছে। সেশনের আইডি আছে। কারণ এইভাবে তাহলে তো কার্টে অনেক প্রোডাক্ট হবে, বোঝো নাই?
আমি যদি ডিস্ট্রয় করে দিতে পারি তাহলে কিন্তু কার্ডের প্রোডাক্টগুলো কমে যাবে। কমে যাবে, এক্স্যাক্টলি। সো ডাটাবেসটা অনেক হালকা থাকবে আর কি। লগ আউট প্লাস একসাথে এখন আমি লগ আউটের এখানে আসছি, খেয়াল করেন তো এখানে যেটা হচ্ছে যে লগ আউটে যখন আমি ক্লিক করব আমি ওই নিচে এখানে ওই যে স্ট্যাটাস গেট দিয়ে স্ট্যাটাস ইজিক্যাল টু লগ আউটটা পাঠাই দিলাম। তো স্ট্যাটাস ইজিক্যাল টু লগ আউটটা যখন পাঠাই দিলাম তো এখান থেকে আমি ধরলাম লগ আউটটা, এটা কোথায় ছিল আমার ইন্ডেক্স পেজে, স্ট্যাটাসটা ধরলাম, যদি পাই স্ট্যাটাস ইজিক্যাল টু লগ আউট হয় তাহলে কাস্টমার লগ আউট, এই ফাংশনটা কল হলো। এখন এখানে এসে কল করেন একসাথে ফাংশন লগ আউট প্লাস তার নিচে আবার একটা ক্লিক করেন সেটা হচ্ছে প্রোডাক্ট ডিলিট, মানে দরকার তো নাই, আপনি একটা দিতে আমরা করতে পারবো মনে হয় চাইলে। লগ আউটে ক্লিক করলে লগ আউটে যখন ক্লিক করবে এখানে আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে সেশনের আইডিটা নেই, সেশনের আইডিটা ধরে এরপরে ডেটাবেসে যা আছে সব ডিলিট করে দিই, কার্ড টেবিলে ওই সেশন আইডি ধরে সেশন আইডিটা ধরে সব ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর কি করব, তারপর সেশন রিডিলিট করে হোম পেজে ফিরে যাওয়া সেশন ডিস্ট্রয় করে দিব, ডিস্ট্রয় করে হোম পেজে ব্যাক করে করে আবার তো স্টার্ট করতে হবে। সেশন আপনি ডিস্ট্রয় করলেন, হুম। যা ছিল সেটা চলে গেল, মানে ডিস্ট্রয় না করলে তো সেশনের আইডি থেকে যাবে। ডিস্ট্রয় তো করতেই হবে। ডিস্ট্রয় করে দিয়ে তারপরে হচ্ছে দেখি কি হয়, চেক করি না আমরা। তো প্রথমে সেশন আইডিটা নিব না, ডলার সাইন সেশন আইডি, সেশন আইডিটার মধ্যে আমি সেশনটা কোথায় পাবো, সেশন আন্ডারস্কোর আইডি নামের ফাংশনের মধ্যে সেশন আইডিটা আছে, নিলাম। এখন আমি বলতেছি যে সেশন আইডি পাবে, আমার তো কার্ড টেবিলে যে সেশন আইডি আছে ওই সেশন আইডিটা নিয়ে আসতে হবে। ওটাই তো পাচ্ছি, এখানে তো পাচ্ছি একই একই সব একই, পাইলো সেশন এটা পাইলো, পাওয়ার পর এখন এখান থেকে আমি এই আমি তো ও একটা এবার ডিলিট করে চলে যাবে। এসকিউএল চালাতে হবে, এক্স্যাক্টলি DELET ডিলিট কি হবে ডিলিট ফ্রম কি করব ওটা delete from from tvl underscore কার্ড temp temp ফায়ার where where session id না, session id is equal to dollar sign session id, এবং আমি যদি করে চলে যাবে হচ্ছে mysql underscore query এর মধ্যে আমি এসকিউএলটা বসাই দিলাম। ইফ ইউজ করব এটা আর বলবো হ্যাঁ না, ওই যে আমরা যদি কোয়েরিতে লেখা প্রবলেম হয়, আচ্ছা দিয়ে দিই, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এক ঘটনা ঘটবে, যদি ঠিকঠাক থাকে তাহলে কি হবে, একটা নোট দিয়ে দেন, যদি ঠিকঠাক না থাকে তাহলে ডাই করে দিন, না থাকে তাহলে DIE ডাই, ডাই দিয়ে ডাই কি করবে, কোয়েরি প্রবলেম। করে করবেন না। এসকিউএল এরর একটা ইয়ার মধ্যে লিখে দেন, এসকিউএল এরর mysql ERR ওকে else একটা লোকেশন দিয়ে দেবে। delete মেসেজ দিয়ে দেন, ইওর কার্ড প্রোডাক্ট ইজ এমটি। empty। আচ্ছা এখন এই কোয়েরিটা চালানোর পরে কি হলো, আমাদের সেশন আইডিগুলো সব ডিলিট হয়ে গেল, সেশন মানে কার্ড টেবিলে যা আছে সব ডিলিট হয়ে গেছে। এখন তাকে আমাকে যেটা করতে হবে কি, সেশন ডিস্ট্রয় করা লাগবে। সেশন ডিস্ট্রয় করব, আবার সেশন স্টার্ট করব। কারণ এই পেজে যখন আমি আসি সেশন ডিস্ট্রয় করে দিব, দ্যাট মিন ফার্স্টে যে সেশন স্টার্ট ছিল সেটা বন্ধ হয়ে গেল, দেন যে সেশনটা ছিল এখানে আবার সেশন স্টার্ট করতে হবে। তোমার কিন্তু সেশনে কোনো কিছুই নাই, নাই। সেশন ডিস্ট্রয় করতে কিন্তু হচ্ছে না, এখন না সেশন ডিস্ট্রয় করতে হচ্ছে না। যদি আমি কার্ড টেবিল কার্ডের প্রোডাক্টগুলো সেশনে রাখতাম তাহলে আমার ডিস্ট্রয় করতে হতো, কিন্তু আমি কার্ডের প্রোডাক্টগুলো সব ডেটাবেজে রাখছি, ডিলিট করে দিছি, ডিলিট করে দিচ্ছি, তো আমার তো সেশন ডিস্ট্রয় করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নাই। লগ আউট করে বের আসতে হবে না। আই কিন্তু আপনি সেশন ও ইয়েস 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 ইয়েস, ডিস্ট্রয় না করলে কিন্তু আইডিটা থেকে যাবে, আইডিটা থাকবে এবং লগ আউট আপনি দেখাতেই থাকবে, লগইন আর দেখাবে না। হ্যাঁ ওইটাই দেখাবে ডিস্ট্রয়, শুধু টেম্পের ডাটা ফেলতে পারবে কিন্তু আইডিটা থেকে যাবে। ইয়েস ডিস্ট্রয় করতে হবে। তাহলে তারপরে ডিস্ট্রয় করে আবার স্টার্ট করতে সেশন হবে। স্টার্ট করা লাগবে।
স্টার্ট উইন্ডোজে কোথাও করা নেই। দরকার আছে আবার তুমি ডাটা স্টার্ট করতে হবে। আচ্ছা স্টার্ট করে দিলাম। অ্যাডার লোকেশন দেবে তারপর বলে দেবে এইচ ই এ একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে মেসেজগুলো দেখাবে দাও ইন্ডেক্সে পাঠাই দিই না, ইন্ডেক্স ডট পিএইচপি। ইন্ডেক্সে যাবে সরাসরি আচ্ছা এখানে একটা হচ্ছে ইয়া দেওয়া যায় না, ফোকাস দেওয়া যায় না যে আমাদের সেশনের আইডি গুলো ডিস্ট্রয় হয়ে গেছে বা সেশনে বলতেছি আপনার কার্ডের প্রোডাক্ট গুলো সবকিছু ইয়ে করা হচ্ছে। এখন ওই মেসেজ যদি আমরা এখানে দেই তাহলে মেসেজ তো এখানে দিলে তো শো করে যাবে, শো করাবো কোথায়? এখানে তো শো করানো যাবে আবার আবার ক্লিক করলে মানে আসলে ভালো হবে। এখন আবার লগ আউট করলে তো হবে আমি যদি এখানে ইকো দিয়ে দিই তাহলে ইকো হবে কোথায়? আর একটা হচ্ছে আমি তো হেডার আমার ডেফিনেটলি লাগবে, কারণ আমি কোথায় যাব। এইখানে থেকে হবে না আচ্ছা আমরা যতটুকু করলাম একটু চেক করে দিই কি হইলো। কিছুই করে নেই, ডিলিট করে দিছি। ডিলিট করার পর দেন যদি স্টার্ট করছে তারপরে ইন্ডেক্সে চলে গেছি। এখন কার্ড টেবিল একটু দেখি কি অবস্থা। কার্ড টেবিলে আমার একটা প্রোডাক্ট আছে। আচ্ছা ঠিক আছে, এখন যদি এখানে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে যদি লগ আউট করি, বিসমিল্লাহ, ঠিক আছে। আমাদের কাজটা তো ঠিক আছে এবার ওই অ্যাপে কি করা যায় ওখানে ইস্টেট বসাই দেওয়া লাগবে একটা কাস্টমার আইডির এখানে। বুঝতে পারছি আমি ঘটনাটা কি আসছে। এখানে একটা ইস্টেট বসাই দেওয়া লাগবে আর কি। আমরা সেশন ইউজ করছি না এখানে ইন্ডেক্স পেজে, এখানে কোথায় গেল এটা, এই যে জায়গাটা, এখানে একটা ইস্টেট বসাই দেওয়া লাগবে। স্টেট বসাই দেওয়া লাগবে। আর আমরা যদি এখন আমাদের ডাটা বেজেটা একটু দেখি, গেট ইট। সো টেবিল কিন্তু আমার টেম্পোরারি ডাটা থাকতেছে। তাহলে এটারে যদি এখানে আমরা বসাই দিতে চাই, স্টেটটা কিভাবে বসাবো? ইফ অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আর্কাইভে দিয়ে দিতে। আর্কাইভ। ওইখানে একটা ব্যাখ্যা কি করতে হবে মানে এখন যেগুলো নতুন ই-কমার্স সাইটগুলো আসছে, তারা করে কি সব ক্ষেত্রেই ওই Amazon.in থেকে শুরু করে বড় থেকে শুরু করে ছোট যে যারা আছে সবাই কার্টে প্রোডাক্ট অ্যাড করলে ফোন দেওয়া শুরু করে। ঠিক আছে, তো আমরা যদি সেই লগ আউট করে চলে যাই, আমার যদি সব কিছু চলে যায়, তাহলে তো আমি তারা ফোন দিতে পারতেছি না যে স্যার আপনার কার্টে প্রোডাক্ট অ্যাড করা আছে। কার্টে এটা ওটা তো ঠিক আছে, বাট ওখানে কিন্তু ওগুলো কিন্তু সবই আমরা কিন্তু র পিএসপি দিয়ে কিন্তু ই-কমার্স হবে না। ওটা কিন্তু সেশনের কার্ড থাকতেছে। এখানে ডাটাবেজে যদি আমরা ডাটাবেজে ই-কমার্স করি আর যদি আমরা ইয়ে করে রাখি, ডাটাবেজে প্রোডাক্ট রাখি, তাহলে আপনি চিন্তা করেন 1 বছর চললে ডাটাবেজ কি পরিমাণ হবে। পরিমাণে লোড হবে আর্কাইভ যখন করবো তখন ওইটা আপনি আর্কাইভ টেবিল রাখেন, ওইটা যখন আলাদা ইউজ ডেটা থাকলো সমস্যা নাই। হ্যাঁ, ওটা বসাইতে পারবো। আমি 10 দিন পর 10 দিন বা 20 দিন পর আমার তো টিম থাকবে। 10 দিন 20 দিন পর টিমকে বলে দিব আর্কাইভ থেকে প্রথম লাস্ট 100 প্রোডাক্টস বা লাস্ট 1000 প্রোডাক্টস সে ডিলিট করে দিবে। করা যাবে এটা। ম্যানুয়ালি ডিলিট করতে হবে। হুম, ম্যানুয়ালি ডিলিট হ্যাঁ, আচ্ছা ডিলিট করা যখন হয়ে গেছে আর দরকার না। আর দরকার না। পেমেন্ট হয়ে গেলে তারপর অর্ডারে আমরা কিছু রাখি। এইখান থেকে ইন্ডেক্স পেজ থেকে লগ ইন করা আর লগ ইন করে দিতে হবে ইন্ডেক্স পেজ থেকে লগ ইন করার জন্য, লগ ইন করার জন্য আমরা কি করতে পারি? কাস্টমার টেবিল আছে না আমাদের, এখানে যদি যাই, আমার টেবিল থেকে করা যায় ইন্ডেক্স থেকে এই যে কাস্টমার তো অনেকে আছে, খালি হাবিবুর রহমান, লিবন আর হাবিবুর রহমান। আচ্ছা, তো এখানে লগ ইন করার জন্য ইন্ডেক্স পেজ থেকে যদি লগ ইন ক্লিক করে এখানে, তারপর তাহলে কি আসবে? সে লগইন করে যাবে কোথায়? আগে একটা পেজ নিয়ে এসে কমপ্লিট। মোটামুটি কমপ্লিট। আচ্ছা, দিতে পারেন আমার কাছে, অথবা মঙ্গলবার দিন দিয়েন, সমস্যা নেই। মঙ্গলবার যাবে? হ্যাঁ, মঙ্গলবার দিন। আমার ওইটা ভালো হয়ে গেছে। মঙ্গলবার দিন আর ইয়ে করে না, মঙ্গলবার দিন ডে লং সেশন হবে, তো লং সেশন হবে ওখানে। স্যার হয়তো অর্ডারটা ম্যানেজমেন্ট করবে আর কি। আর এই জন্য লগ ইন লগ আউট টুকটাক কার্ডের ঝামেলা টামেলা সেগুলো সব শেষ করে দেবে।
আর একটা জিনিস ছিল, ওই কাজটা কিন্তু করা দরকার ছিল আমাদের এই প্রজেক্টে কিন্তু নাই। আমরা ইন্ডিভিজুয়ালি কাজটা করেছিলাম, বাট প্রজেক্টে কিন্তু আমাদের অ্যাজাক্সের কাজটা নাই। ঠিক আছে, ওইটা একটু করা দরকার ছিল আর কি। এজেন্সির কাজটা মনে হয় শুধু ক্যাটাগরির মধ্যে করা আছে, ক্যাটাগরি যে কোনটা আছে ওই জায়গায় করা আছে। ক্যাটাগরি ওখানে সেম নামের দুইটা ক্যাটাগরি হবে না। ড্যাশবোর্ড থেকে ক্যাটাগরির মধ্যে করা আছে, আর বাকিগুলোতে করা হয় না। আচ্ছা, এটা কিন্তু করার দরকার অ্যাকচুয়ালি। যদি প্রোডাক্ট ডিটেলসে যাই, আমি যদি অ্যাড টু কার্ট করি, এখান থেকে লগ ইনের একটা ফর্ম আছে। তাহলে যখন কাস্টমার এখান থেকে লগ ইনে ক্লিক করবে, সরাসরি এই ফর্মটা এনে দিব নাকি? এই ফর্মটা আনে দিতে গেলে তো রেজিস্টারের কার্ডে তো প্রোডাক্ট থাকতে হচ্ছে। না না, কার্ড লাগবে না, কার্ড এটা রাখবো না। ওই সাইটটাতে ঢোকার সাথে লগ ইন করলো, তারপর আমরা ওই কার্ড এক কিনলে কিনলো, না কিনলে না কিনলে যেমন তাই করবো। তাহলে এটার জন্য কি করবো আমরা বলেন? লগ ইন করলে কোন পেজে যাবে বুঝলাম না। কাস্টমার থেকে জাস্ট আইডিটা চেক করে নিয়ে আসলেই হয়, কাস্টমার টেবিল থেকে। এখানে যখন লগ ইন করবে, হ্যাঁ ডেফিনেট ওইটাই করবো আর কি। তো লগ ইন যখন ক্লিক করব, তখন আমাদের জাস্ট এই এতটুকুন আসবে, ক্যাটাগরিগুলো থাকবে, এতটুকুন আসবে, রেজিস্টারও দরকার নেই। রেজিস্টার দরকার, রেজিস্টারের জন্য কিন্তু 5,000 টাকা আছে। করছে, তারপরে আবার লগইন আসবে না। না, লগ ইন তো এখন তো করে নাই। এখন ধরেন আমি হোম পেজে আছি, হোম পেজে আছি, এখন আমি এখান থেকে সরাসরি আগে লগ ইন করবো, তো এই সেটার জন্য লগইনে ওই কার্ড পেজের অ্যাড্রেস দিয়ে দেয়। দিয়ে দেবো। হ্যাঁ, ওইটাই। আমরা ইন্ডেক্স পেজে আছি, ইন্ডেক্স পেজের দুইটা কাজ করতে হবে এখন। একটা হলো ইমেলের চেক ইনটা করে ফেলি, আর হচ্ছে লগ ইনটা করে ফেলি। আচ্ছা, দুইটা একটা ইয়ে দেখাবেন ভাই, আজকে একটু পেজিনেশনটা দেখাবেন। রেজিনেশন, হ্যাঁ, পেজিনেশন আর হচ্ছে সেন্ড মেইল, সেন্ড মেল না? এটা একটু দেখেন। আমি তো এখানে ইয়ারা দিছে একটা কন্টাক্ট লিস্ট আছে, আমি সে সেন্ড দিছে, মেল যায় দেখাচ্ছে মেল সেন্ড, কিন্তু আমি সেন্ড করতেছি না, সেন্ড মেলটা তো ওই ফর্মটার মধ্যে, ওটা তো ইয়া লাগবে আর কি, লাইভ সার্ভার লাগবে একটা। ইয়ে লাগবে মেইলের মেলের যে ফাংশনের টু সাবজেক্ট, আচ্ছা, এটা নরমালি যে আমাদের যে এখানে নেট কানেক্ট থাকে তখন কাজ করবে না? না সাইডটা আপনার লাইভে থাকা লাগবে। লাইভে বলতে হোস্টিং এর ইয়া লাগে, ওয়েব মেল সার্ভারের একটা এপিআই লাগে। তাহলে আমাদের এখন তাহলে ডাটাবেসে দিছে, এটি ভালো করছে না বুঝে। আই ভাই না বুঝে আমি ডাটাবেসে সেভ দিছি, বাট ওখানে লেখা দেখাচ্ছে মেল সেন্ড সাকসেসফুলি। আপনি তো ডেটাবেসে ডাটা ইনসার্ট করে দিয়েছেন, এই জন্য ওটা হয়ে গেছে আর কি। এই তো আমরা জানি না তো এরকম পরে আবার একটা টপ নাম্বার কথা না। লগ ইনে ক্লিক করি, ওইটার মধ্যে করা যায়, ওটার মধ্যে করা যায়, সেটার মধ্যে করা যায়, ওটার মধ্যে। এক্স্যাক্টলি। আমাকে আর একটা স্ট্যাটাস সিকোয়েন্স দিলাম দুইটা পেজে করলে ভালো হবে। এই জায়গায় জাস্ট ওই লগইন ফাংশনটা ওখানে কাস্টমার নামে আলাদা একটা কন্ট্রোলার করে দিলে হবে। মঙ্গলবার দিলে হবে না? হ্যাঁ তাহলে আজকে তো কেউই দিবে না। হ্যাঁ, আপনি মঙ্গলবার দিন প্রজেক্ট দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এক মিনিট একটু দাঁড়ান, আমি স্যারের ফোন দিই। অ্যাসেসমেন্ট টেস্ট কবে হবে? অ্যাসেসমেন্ট টেস্ট হবে হচ্ছে 11 তারিখ। তুই কি করে বলে 12 তারিখ? আমরা কিন্তু 12 তারিখে টিকিট কাটছি। 12 তারিখ রাত থেকে টিকিট কাটছি না,
দ্বিতীয়টা ঠিক করছে তাহলে তো ফেরত দেন সম্ভব নাকি ভুলে গেছে তো সারি বলছে 11 তারিখে হবে 12 তারিখ কয়টায়? এক মিনিট আমি সার্চ দিই 12 তারিখ সকালে হ্যাঁ কয়টায়? বিকেল সকালে কয়টায়? কয়টায় সিস্টেম এটা শুরু হবে কয়টায়? আপনারা আগে থেকে বলছেন না? স্যার ওই ওনাদের প্রজেক্টগুলো কি নিয়ে নিবো, অনেকে নিয়ে আসছে আর কি, না মঙ্গলবার দিন কথা বলবো। আচ্ছা, আর স্যার ওই ওনাদের অ্যাসেসমেন্ট কি 11 তারিখ হবে না 12 তারিখ হবে জানতে চাচ্ছে অনেকে আর কি। আমি কিন্তু করছি আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট কিন্তু 12 তারিখেই হবে। এই আছে ঠিক আছে, 12 তারিখে হচ্ছে। সো এটা একটা, আর একটা ইস্যু হচ্ছে যে আপনাদের প্রজেক্টগুলো আমার কাছে দিয়ে দেন, যারা যারা নিয়ে আসছেন এখন। হ্যাঁ, যারা যারা নিয়ে আসছেন আমার কাছে দিয়ে দেন, আর যদি আপগ্রেড করতে চান তাহলে মঙ্গলবার দিন আরেকটা আপগ্রেড দিতে পারেন, বাট এখন যারা যারা নিয়ে আসছেন দিয়ে দেন আমার কাছে। আজকে দিব ফোন করে আবার দিব। হ্যাঁ, সো একটু রেডি করেন, আমি একটু লগ ইনের কাজটা করার চেষ্টা করতেছি আর কি। আজকে দিতে হবে আর বাসায় গিয়ে লগ ইনের জন্য ওটা তো ছিল ইয়ার না? হ্যাঁ, মঙ্গলবারে দিয়ে একবার মঙ্গলবারে দিবেন। ফাইল দেওয়াটা আবার ঠিক আছে, মঙ্গলবার দেন। হ্যাঁ, 12 তারিখ ফিক্স। আপনারা এর বেসিস থেকে ইমেল পেয়ে যাবেন। আরে বলে তো ঠিক করলাম স্যার বলছে 12 তারিখে 11 তারিখে নেবে অ্যাসাইনমেন্টের জন্য যা করতে হবে এটা কি আজকে দিলে ভালো হতো আমাদের? ওটা তো দেরি আছে, 12 তারিখ হবে তো। না আজকে দিলে ভালো হতো, মাঝখানে আরে না, ওটা আপনারা স্যার দিবে, আমি দেবো। না না আজকে স্যার আসবেই না। ক্লাস আজকে 11:30 পর্যন্ত হবে, শেষ ও ক্লাস। তাহলে স্যার দিতেছে না আজকে, আবার সেই
আপনি নিজে দেখেন দেখা করে অপশন দিল প্রজেক্ট আজকে দিলে ভালো হয়, নাহলে মঙ্গলবার দিতে পারেন। আমার কাছে দিতে পারেন, চাইলে দিতে পারেন। স্যার বলছে যারা নিয়ে আসছে তাদেরটা রেখে দেন, আর আপডেট করতে চাইলে যদি কেউ বলে যে না আপডেট করে মঙ্গলবার দিন দিব, তাহলে মঙ্গলবার দিন দিতে পারবেন। আচ্ছা আজকে তো দিয়ে দিন, একটা আপডেট মঙ্গলবার দিলে আপনি নেবেন না? হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই। আজকে ঠিক নেই। হ্যাঁ দিয়ে দেন আজকে। আচ্ছা একটা প্রবলেম ডাইনামিক আসবে, আসে নাই আর কি। এগুলো তো কিছুই করি নাই, আমি সময়ই পাই না, কালকে রাত্রে গিয়ে করছি। আপনি কন্টেন্ট দেখাতে আমাকে ব্যাকিং দেখেন, ব্যাকিংটা দেখেন, আমি ব্যাকিংটা দেখলাম, এটা দেখলাম না। কিচ্ছু নাই, ডিরেক্টলি মাস্টারিং করা। রেজাল্ট দিয়ে দেখেন নামে একটা ফাইল করে এক মিনিট দাঁড়ান, এক মিনিট রেডি করেন, আমি একটা ছোটো ছোটো কাজ করি। তোমার একটা বন্ধু তুমি যখন স্টুডেন্ট ইয়ার দাও পাসওয়ার্ড কিসের আছে সিলেক্ট করা আছে হ্যাঁ আমার এক্সেল ইনপুট এরকম দিইনি, পিডিএফটা দিইনি, আর পেমেন্টটা কালকে নেক্সট দিন আপডেট করে দিয়েছে এখন আমি ওই ডেটাবেসে ডেসিমাল দিল 5.00 আসতেছে ফ্লোর দিলে হয় না? এই ফ্লোর দিলে হয় আচ্ছা, আপনি এখানে আচ্ছা এগুলো কি ডিটেলস কিছু জানতে পারবেন? এগুলো সব ডাইনামিক ডেটাবেস থেকে আসছে। এই ছবিটুকু সব না? হ্যাঁ সব ডেটাবেস এটাই স্যার দেখবেন। এখানে কীভাবে সিস্টেম এ কথা লেখাটা এই লেখার ডেটাবেস স্লাইডার এই ইমেজ যে স্যার ইমেজ না শুধু একটা লেখা থাকে যেটা ডেটাবেস থেকে আসছে এই বাটনগুলো ডেটাবেস থেকে আসছে গেলে এটা দেখো এক পেজ থেকে আমি সবগুলো করতে পারি। মানে ওই ডেটাবেস থেকে বলতেছি মানে মানে যে বলা ছিল সিএসএস দিলে ওরা আমার মতো করে গেলে আমি তো ডিপেন্ড নাই এটা হচ্ছে টিচার ছবি উনি রেজিগনেশন টিচার এই থাকতে পারতো।
লগইন কোন অপশন আছে লগইন সিঙ্গেল লোক টিচার স্টুডেন্ট লগইন ঠিক আছে সমস্যা নেই এদিকে আসতে রাখবেন না মঙ্গলবার মঙ্গলবার দিন সমস্যা নেই হ্যালো হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ শুনুন কি অবস্থা ভাই কবে বলছে আহ, 7 তারিখ তো মঙ্গলবার হয় হ্যাঁ আচ্ছা সমস্যা নাই কালকে তো আপনাদের ইয়ে আছে তাই না ওই কালকে আসেন ইনশাল্লাহ আমি কালকে আসলে দেখি আমি বলে দেবো ঠিক আছে স্যারের সাথে কথা বলে দেবো কখন হবে হ্যাঁ কালকে আপনারা আসবেন কালকে হচ্ছে ওই 11:30টায় আর কি আপনাদের প্রেজেন্টেশন হবে ঠিক আছে হ্যাঁ কালকে সোমবার না কালকে তো এটা কি আপনাদের ওই প্রেজেন্টেশনের জন্য নাকি ইয়ের জন্য হ্যাঁ ওই প্রেজেন্ট তো ঠিক আছে ওটা কি আপনাদের অ্যাসেসমেন্ট টেস্ট নাকি আপনাদের ওই প্রেজেন্টেশন দেখবে ওইটা কোনটা বলবেন অ্যাসেসমেন্ট টেস্ট আলাদা এটা হচ্ছে স্যার আপনারা যে প্রজেক্টগুলো করছেন এগুলো দেখবে অ্যাসেসমেন্ট টেস্টটা তারপরে হবে ঠিক আছে সবাইকে বলে দিন কেউ যেন মিস না হয় কালকে কিন্তু প্রেজেন্টেশন সবাইকে আসতে হবে 11:30টায় আপনারা যদি কেউ থাকে করবে তো পারবে এই ধরনের আচ্ছা সিকোয়েন্সের থিম চেঞ্জ কিভাবে করে আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটাই ওকে স্যার আসছে স্যার আসেনি স্লাইডার সময় দিলে সকাল দিনের পরে বসছি যা করতে হ্যালো যা করতেছি তাই বলি জি হুমায়ুন বলেন রিপোর্ট প্রেজেন্টেশন মানে বুঝলাম না এটা কি অ্যাসেসমেন্ট না প্রেজেন্টেশন আপনি এসএমএসটা আমার ফরওয়ার্ড করতে পারবেন হ্যাঁ বিআই টিম থেকে আপনার যে ইমেলটা পাঠাইছে ওই ইমেলটা আপনি আমাকে ফরওয়ার্ড করবেন পারবেন হ্যাঁ হ্যাঁ আমার যে একটা ইমেল অ্যাড্রেস আছে না জিমেইল ওখানে পাঠাই দেন আচ্ছা ওকে আল্লাহ হাফেজ না আপনার সঙ্গে একটা কথা বলেন। আটজন কাছে নিয়ে হয়েছে আমি এটা ঠিক জানি না ঠিক আছে আটজন এটা বেতন থেকে সার করে দিচ্ছে হ্যাঁ থাকার তো কথাই থাকবে না পারেন কম্পিটিশনে থাকবে আমি জানি না অ্যাকচুয়ালি রিয়েলি জানি না ঠিক আছে রিয়েলি জানি না শুধু আমারটা আমি এসে আসেন না আপনার নামটা কি ঠিক আছে আসেন না আমি এটা অ্যাকচুয়ালি ঠিক বলতে পারবো না ঠিক আছে ব্যাচ 1 ব্যাচ পিএসপি এগুলা স্যার আমার কাছে শুধু ডাটাগুলো নিচ্ছে ওই আপনাদের যে পরীক্ষার মার্কশিটটা ওটা নিছে তারপরে হইতেছে আপনাদের যে আগে কিছু অ্যাসাইনমেন্টের ইয়ে ছিল ওগুলো নিচ্ছে তারপরে স্যার কী করছে আমি আর জানি সত্যি কথা না পরে স্যারই ওটা হ্যান্ডেল করছে মানে সুবিধা কি মানে কল পাওয়া হ্যাঁ হ্যাঁ জবের ক্ষেত্রে একটা ভালো অ্যাডভান্টেজ পাবে জবের ক্ষেত্রে ডেফিনেটলি একটা গুড ইয়া পাবে ঈদের পরেই তাই না হ্যাঁ এদের কারণ হচ্ছে এখন তো সব কম কোম্পানি
আচ্ছা ঈদের পর পরে হয়তো জব ফেয়ার হবে, সেখানে এই 8 জন একটু পাবে এক্সট্রা। বিএটিএম থেকে বলে দিবে যে 8 জন একটু ভালো পারে, এই বিষয়গুলো আর কি। ফোন করে কি মানে ইন্টারভিউ জন্য ডাকবে যে আপনার একটা সিভি আমাদেরকে বিআইটিএম থেকে দিছে, আপনি ইন্টারভিউ দিতে কবে আসতে পারবেন বলেন, এইভাবে বলে। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, সমস্যা নেই, আল্লাহ হাফিজ। কাজ দিয়ে করছি, আমি 3টা আগে শেষ করতে পারতাম, 2টা আগে খেলা শুরু করতাম। 2টা খেলা শুরু হয়েছে, খেলা দিয়ে বসছি, সেটাকে পরে নতুন করে সেই কাজগুলো আজকে আর বলতে পারছি না। আজ ঢাকা থেকে এতটা কাজ করছি, কতটা করছি আমি জিতে পরে তোমার যখন ফোন দিলাম না, তুমি সকাল 9টা থেকে সারা দিনের বেলা 11টা থেকে বিকেল 5টা থেকে প্রজেক্ট কমপ্লিট আছে, মানে ম্যানেজ করতে গেলে ম্যানেজ করতে এক সপ্তাহ, তারপরে সফটওয়্যার ম্যানেজ করে এগুলো আবার গতকাল রাতে ইন্টারভিউ দিতে আমি এই জন্য আমি তো রেজাল্ট চেকটা আমরা এটা করতে গেলে তারপরে কাজ করতে হবে, এইরকম লোকেশন করলে আজকে দিয়ে দিবেন। ঘুম নাই 3-4 দিন হচ্ছে, 4 দিন ঘুম পারি না। কেন? দেরি করে ঘুমাই, 3টা 3:30টার দিকে, আবার 10টার মধ্যে উঠে অফিসে যাই, নাহলে আর সকাল 8টার সময় উঠে ওদিকে কি অবস্থা? অফিস চলতেছে, নতুন কাজ করছে ওখানে যাইতেছেন তো না? এটা নিয়মিত মোটামুটি। আসার ব্যাংক টাকা বলতেছে ঠিক মতো? ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফিজ।